ফাইলটা আল্লাহ ডাইরেক্ট হ্যান্ডেল করতেছে। কি বলেন ঠিক কি? 200-র উপরে মামলা হয়ে গেছে ট্রাইব্যুনালে, রেড অ্যালার্ট জারি হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, ভিসা বাতিল হয়ে গেছে। আপনি এখন টপ করে ঢুকে পড়েন। সেই জন্য আমি শুরুতেই বলেছিলাম একটা কালো যুগ পার করেছি। যাদের রক্ত, যাদের ত্যাগ, যাদের শাহাদাত, যাদের ইখলাস, যাদের চোখের পানির বিনিময়ে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 40,000 ছাত্র জনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, হাত নেই, চোখ নেই, মাথার মগজ বেরিয়ে গেছে, পা কেটে ফেলেছে। আমরা আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এই শহীদ এবং আহত সমস্ত ছাত্র জনতার কষ্ট, ত্যাগ, নির্যাতনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহর কাছে তাদের শাহাদাতের জন্য দোয়া করছি। এবং এই বুলাই অবস্থানের তারা হচ্ছে গর্বিত অংশীদার। কি বলেন ঠিক কিনা? কথা এখন জুমার দিন লম্বা করা যাবে না। কয়েকটি মৌলিক 2-4টি কথা আল্লাহ তৌফিক দিলে বলে আমার বক্তব্যটা আমি শেষ করতে চাই। কথাগুলো শুনে যাবেন তো আপনারা ইনশাআল্লাহ। সেটা হলো এই যে ত্যাগ, এই যে আত্মদান, এই যে রক্তদান, যারা চলে গেল তারা বিজয় দেখে যেতে পারলো না। তাদের স্ত্রী, তার সন্তান, শিশুরা কাঁদে, আহতরা হাসপাতালে। এই বিজয়, এই মুক্তির স্বাদ তারা দেখতে পাচ্ছে না। তাহলে যারা রক্ত দিয়ে গেল, এদের এই রক্তের ঋণ, এই দায় আমাদের শোধ করতে হবে। কি বলেন ঠিক কিনা? আমরা সবাই তাদের রক্তের কাছে ঋণী আছি। সেই দায় শোধ করার একটাই উপায়, সেটা হচ্ছে তারা যে ইনসাফপূর্ণ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য রক্ত দিয়েছিল, সেই স্বাধীন, সোনার, সমৃদ্ধ, নিরাপদ, কল্যাণ রাষ্ট্রের ইনসাফপূর্ণ বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে। তাহলেই এই শহীদদের রক্তের ঋণ শোধ করা যাবে। এখন সেই দেশ গড়া শুরু হয়েছে, আবার নতুন চক্রান্ত, ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখতেছেন না? বিপ্লবের পরেই প্রতি বিপ্লব, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, এই দাবি ওই দাবি, ধর্মঘট, সচিবালয়ে আগুন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম ভাইদেরকে নিয়ে নানান ষড়যন্ত্রকারী একটা অরাজকতা তৈরি করে তারা বুঝাতে চায় যে না, বাংলাদেশে এখন হিন্দু ভাইরা আওয়ামী লীগ না আসলে শান্তিতে থাকবে না, ওদের আসতে হবে। এখন সংখ্যা লঘু, তাদের ভাষায় তারা এখন নিরাপদ নেই, তাদের অধিকার বঞ্চিত। এই পরিস্থিতি তৈরি করার চক্রান্ত চলেছে এই 5 মাসে। কি বলেন ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা, সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়তার সাথে ভারতীয় আধিপত্যবাদী শক্তির এদেশীয় দালাল এবং আন্তর্জাতিক ভাবে যারা ষড়যন্ত্র করছেন তাদের এই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। কি বলে? আমরা এখন দেশ গড়তে চাই একটি অবাধ, নিরপেক্ষ, একটা পার্টিসিপেটরি, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ গড়তে চাই। এবং সেখানেও অন্তরায়। জুলাই অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের চেতনা ছিল ছাত্র জনতা, এখন কোন ষড়যন্ত্র, কোন লোক নতুন করে এই অগ্রযাত্রাকে আবার মাঝে মাঝে যেন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কেউ বলে সে করলেই হবে, কেউ বলে সংস্কার করেন, কেউ বলে নির্বাচন তাড়াতাড়ি করেন, কেউ বলে না সংস্কারটা শেষ করে হোক। যারাই আমরা বিপ্লব করলাম, যারাই রক্ত দিলাম, তাদের মধ্যে এখন ইখতিলাফ শুরু হয়েছে। ইখতিলাফ মানে বাংলা তর্জমা কি? মত পার্থক্য শুরু হয়েছে। আমি সংক্ষেপে সকল রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে আমরা রাজনৈতিক দলগুলো ছিলাম, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, নেতৃত্ব দিয়েছি, তাদের কাছে আমার মিনতি, জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যকে অটুট থেকে আসুন, একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। সংস্কার যারা না করে নির্বাচন চান, তারা আইনের, সংবিধানের দোহাই দেন। সংস্কার করতে গেলে আইন লাগে, সংবিধান লাগে, পার্লামেন্ট লাগে, এইসব ইস্যু সামনে এনে